হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। বাচ্চারা সবাই মিলে চিড়িয়াখানায় ঘুরতে এসেছে। চলো তাহলে দেখে নি বন্ধুরা এরপর গল্পে কি হয়। বাচ্চারা, তোমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে। এবারে তোমরা সোনাম দিদির সাথে চিড়িয়াখানাটা ঘুরে দেখো। আর হ্যাঁ, কেউ কিন্তু কোনো দুষ্টুমি করবে না, খাঁচার ভিতরে কিন্তু কেউ হাত দেবে না। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ দিদিমণি। সোনাম, এবারে তুমি পুরো চিড়িয়াখানাটা বাচ্চাদের ঘুরিয়ে দেখাও। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। তারপর বাচ্চারা সবাই মিলে মাছ দেখার জন্য ভিড় করতে লাগলো। এই যে বাচ্চারা দেখো, জলের ভিতরে কি সুন্দর সুন্দর মাছ আছে। হ্যাঁ সোনাম দিদি, তোমাদের মধ্যে কার কার রঙিন মাছ ভালো লাগে? আমার রঙিন রঙিন মাছ দেখতে খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বলো তো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম মাছ আছে? আমাদের বাড়িতে আছে, আমাদেরও আছে, আমাদের বাড়িতেও আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবারে বলো তো এটা কি প্রাণী? এই পশুটার নাম কি? তোমরা কি কেউ জানো? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমিও জানি। এটা তো একটা জিরাফ। হ্যাঁ ঠিক বলেছো, জিরাফ হলো স্থল প্রাণীদের মধ্যে সব থেকে লম্বা। সোনাম দিদি, সোনাম দিদি, জিরাফের গলা এত লম্বা কেন হয়? জিরাফ অনেক উঁচু উঁচু গাছের পাতা খেতে পারে, তাই তো জিরাফের গলা এত লম্বা। ভগবান জিরাফকে এইভাবেই বানিয়েছে, ওই জন্যই তো জিরাফের গলা এত লম্বা। ও তাই। এরপরেই রয়েছে অজগর সাপ। অজগর হলো পৃথিবীর সব থেকে বৃহত্তম সাপ। এই সাপ কিন্তু পুরো মানুষকে গিলে খেয়ে নিতে পারে, তাই খুব সাবধান, কেউ খাঁচার সামনে যাবে না। এই সাপ 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ও তাই নাকি? ওরে বাবা, ওরে বাবা, শুনেই তো খুব ভয় লাগছে। এরপর এই প্রাণীটিকে দেখো, এটা হলো ভাল্লুক। ভাল্লুক একটি স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে অনেক প্রজাতির ভাল্লুক রয়েছে। এই ভাল্লুকটা হলো সাদা। এই ভাল্লুকের হাতে কিন্তু নখ থাকে, যেটা দিয়ে ওরা আত্মরক্ষা করে। ও তাই। এই দেখো, এবারে এই পশুটার নাম হলো পান্ডা। দেখো, এদের শরীরের বেশিরভাগ অংশই সাদা রঙের, শুধুমাত্র হাত আর পায়ের রঙই কালো। এরা বনে থাকতেই বেশি পছন্দ করে, আর এই পান্ডাদের বাঁশ পাতা সব থেকে প্রিয় খাবার। ও তাই, আমাদের বাড়িতে একটা পান্ডা পুতুলও আছে। ও আচ্ছা আচ্ছা। এবারে দেখো তো, এই প্রাণীটিকে তোমরা চিনতে পারো নাকি? তোমরা কেউ জানো এই প্রাণীটির নাম কি? আমি জানি, আমি জানি, এটা তো জেব্রা। হ্যাঁ হ্যাঁ আমিও জানি, আমিও জানি, এটা জেব্রা। ও তোমরা তো চেনো দেখছি এই প্রাণীটিকে। জেব্রা কিন্তু ঠিক ঘোড়ার মতো দেখতে হয়, শুধু জেব্রার গায়ে ডোরা কাটা কালো দাগ থাকে, তাই এরা ঘোড়ার থেকে একটু আলাদা হয়। এরপর কোন প্রাণীটি আছে চলো তাহলে দেখে নিই। এই দেখো, এটা হলো হরিণ। এই হরিণদের মাথায় দুটো বড় বড় শিং থাকে, এটা দিয়েই ওরা আত্মরক্ষা করে। এই হরিণের পাগুলো খুব লম্বা লম্বা হয়, আর এরা খুব শক্তিশালী হয়। কি বুঝলে তো সবাই? আচ্ছা বলো তো, তোমরা কে কে আগে হরিণ দেখেছো? আমি দেখেছি, আমি টিভিতে দেখেছি, টিভিতে। আমিও দেখেছি হরিণ। আমি তো হরিণ ফোনের ভিতরেও দেখেছি। এটা কি প্রাণী তোমরা বলো তো? এটা তো সিংহ। এটা সিংহ। ওরে বাবা, এটা সিংহ। হ্যাঁ, এটা হলো পশুরাজ সিংহ। সিংহ হলো মাংসাশী প্রাণী। সিংহ হলো বনের রাজা। এই সিংহদের থেকে একটু দূরে থাকাই ভালো, ওকে কিন্তু কেউ রাগাবে না, সবাই একটু দূরে দূরেই থাকবে। হ্যাঁ হ্যাঁ আমার খুব ভয় লাগে সিংহ দেখলে। ওরে বাবা, আমিও যাবো না ওর কাছে। এই দেখো বাচ্চারা, এটা হলো উট পাখি। এই উট পাখি পৃথিবীর সব থেকে বড় পাখি। এই পাখিটির গলাটা দেখো উটের মতোই লম্বা। এই পাখিরা কিন্তু উড়তে পারে না, এরা মাটিতেই থাকে। এই উট পাখির ডিম সব থেকে বড় ডিম হয়।
এবারে এই দেখো বাচ্চারা, এটা হলো একটা বন্য গরু। এরা বনে থাকতেই বেশি পছন্দ করে। আমাদের বাড়িতে যে গরুরা থাকে তাদের মতোই দেখতে, কিন্তু গায়ের রংটা একটু আলাদা। এদেরকে পোষ মানানো যায় না, তাই এরা বনেই থাকে। ও তাই নাকি? ও তাই, এই নে নে খা 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 খা। এই দেখো, এবারে এটা হলো শিম্পাঞ্জি। ওই তো শিম্পাঞ্জি, ওই তো শিম্পাঞ্জি। আমি তো শিম্পাঞ্জি দেখতে এসেছি চিড়িয়াখানায়। এই শিম্পাঞ্জিরা দেখতে কিন্তু মানুষের মতোই হয়, শুধু এদের গায়ে বড় বড় লোম থাকে। এরা স্তন্যপায়ী প্রাণী। দিদি দিদি, শিম্পাঞ্জি কলা খায়? হ্যাঁ দুষ্টু, খায় তো। তুমি কি ওকে কলা দিতে চাও? হ্যাঁ দিদি, আমি শিম্পাঞ্জিকে কলা দিতে চাই। হ্যাঁ ঠিক আছে, দাও তাহলে, কিন্তু একটু দূর থেকে, খাঁচার বেশি কাছে কিন্তু যাবে না। হ্যাঁ ঠিক আছে সোনাম দিদি। শিম্পাঞ্জি কলা খাবি? এই নে খা খা, এই নে খা। তারপর দুষ্টু কলাটা শিম্পাঞ্জির খাঁচার ভিতরে ঢুকিয়ে দিল। ওই তো শিম্পাঞ্জি কলাটা পেয়ে কত খুশি হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে বাচ্চারা চিড়িয়াখানার জীবজন্তু দেখে কত খুশি হয়েছে। আজকের গল্পটি এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এইরকমই নতুন নতুন ভিডিও দেখতে তোমাদের মিস না হয়ে যায়। আজকের মতো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।